আসসালামু আলাইকুম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে বলছেন ওয়া আলাইকুমুস সালাম, কি খবর? ও বুঝতে পেরেছি, বাদশা ওই মৃত মহিলার হাত দাবনায় লেগে গেছে, জীবিত মহিলার হাতটা ছাড়াতে এজন্য আমাকে বাদশা চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। চিঠি দিয়েছে, কি আছে না আছে ভিতর থেকে দেখলো কি করে? কথা বুঝতে পারছেন কি আমার? তিনিও মন্ত্রী, কিন্তু যখন চিঠি গিয়েছে সালামের পরেই তিনি বলছেন ও যে মেয়েটার হাত লেগে গেছে মৃত দাবনার সঙ্গে, সেই হাতকে ছাড়াবার জন্য আমাকে ডেকেছে। তিনি সেখান থেকে দেখলেন কি করে? কথা বলেন না, বলেন কি করে হয়? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি 30 বছর পরে ফিরে আসেন। এক পাহাড়ের কিনারায় এসে বাড়ির দরজায় আওয়াজ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, উখরুজ বাবাকা, উখরুজ বাবাকা। ও আল্লাহর বান্দি কে আছো বাড়ির ভিতর থেকে আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু করে আসরের নামাজ পড়ব, মুসাফির। সময় বেড়ে যায়, সূর্য নামতে থাকে, কোনো আওয়াজ নাই। আল্লাহর ওলি জুনায়েদ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার ডাকলেন, ও আল্লাহর বান্দা বান্দি কে আছো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছো আমাকে এক লোটা পানি দাও, আমি বাইজিদ ওযু করে আসরের নামাজটা পড়ব, 2 রাকাত নামাজ। আর 30টা বছর জঙ্গলের ভিতরে থাকলাম, আমার নামাজ কাজা হয় না, আমাকে পানি দাও, ওযু করে নামাজটা আদায় করি। ঘরের আওয়াজ নাই। আল্লাহর ওলি বান্দা বাইজিদ তৃতীয়বার আওয়াজ দিলেন, ও আল্লাহর বান্দা বান্দি কি আছো মা, আসসালাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে নামাজ আদায় করতে। রাহমাতুল লিল আলামিন বলেছিলেন আমি নামাজ আদায় করব, আমি মুসাফির 2 রাকাত নামাজ আদায় করব। তায়াম্মুমের মতো ব্যবস্থা যদি হতো, কিন্তু পানি পাই না, তবে পানি যদি লাগে 1 মাইল পর্যন্ত খুঁজতে গেলে আমার ওই নামাজের ওয়াক্ত চলে যাবে। ও আল্লাহর বান্দি কি আছে মা, 1 লোটা পানি দাও, আমি ওযু করে নামাজটা আদায় করব। কিছুক্ষণ পরে ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুমুস সালাম। আয় আল্লাহর বান্দা বাইজিদ দরজার পাশে দাঁড়িয়ে দেখো, 1 লোটা পানি তোমার জন্য ওযুর জন্য রেখে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা বাইজিদ, তুমি যখন প্রথমবার আমাকে ডাকলে আমি পাহাড়ের ঝর্ণায় পানি আনতে গিয়েছিলাম, সেই জায়গা থেকে তোমার সালামের জবাব শুনেছি, কিন্তু ওখান থেকে আমি আসতে পারি না। তুমি যখন দ্বিতীয়বার আমাকে সালাম দিয়ে বাড়ির দরজায় ডাকলে, আমি আমার বাড়ি আর পাহাড়ের ঝর্ণার মধ্যবর্তী জায়গায় ছিলাম, তোমার সালামের জবাব দিতে পারি না, পানিও দিতে পারি না। তৃতীয়বার যখন তুমি সালাম দিলে, আমি তখন আমার কলসি থেকে পানিটা পাত্রে ঢেলে তোমাকে দিচ্ছি, ওযু করে নামাজটা আদায় করো। আমি দিলাম তার ঘরের দরজা, সে পাহাড়ের সেখানে নামাজ আদায় হয়ে গেল। আল্লাহর বান্দা বাইজিদ দরজার কাছে বলল, মা, ও মা, আল্লাহর বান্দি মা, আমি বাইজিদ তোমার কাছে কিছু কথা জানবার জন্য বাড়ি বেড়ে যাই গো মা। ও মা, আল্লাহর বান্দি, এই পাহাড়ের কিনারায় কারো বাড়ি নাই, এই পাহাড়ের কিনারায় তোমার একটাই মাত্র ঘর। ও মা, আল্লাহর বান্দি মা, তুমি এমন কি মহিলা গো মা, তুমি এমন কি নেক আমল করো যার কারণে আজ তুমি আমি বাইজিদ সম্পর্কে সব জেনে গেল। আল্লাহর বান্দি জবাব দিলেন, ও আল্লাহর বান্দা বাইজিদ, তুমি 4 নামাজের জন্য পানি চেয়েছিলে, সেই আল্লাহ আমি মহিলাকে তোমার বিষয় জানিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আল্লাহর বান্দা বাইজিদ বলল, মা, তোমার পরিচয় না নিয়ে আমি যাব না, তোমার পরিচয় আমায় দাও। মহিলা বললেন, হুজুর
আপনি যখন আমাকে মা বলেন, আপনি আমার বাপ, আমি হলাম একজন যুবতী মহিলা, সবেমাত্র বিয়ে হয়ে গিয়েছে। আমার স্বামী জঙ্গলে কাঠের কাজ করে, বাজারে বিক্রি করে এই জায়গায় আনে। আমার স্বামীর খাবারের ব্যবস্থা করি। আমার স্বামী আর আমি ছাড়া এই জঙ্গলের মাঝে, এই বাড়ির ভিতরে কেউ নাই। এই বস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বলল, মা তা না হলে বুঝলাম গো মা, আপনি আমাকে জবাব দেন গো মা, এই রাতের অন্ধকার হয়ে যাচ্ছে, আমাকে একটু তাড়াতাড়ি জবাবটা দাও। আমি আমার জবাবটা পাওয়ার পরে আমার বাড়ির এলাকায় রওনা হই। কি জানতে জানবো বাবা? এই সময় বাইজির মুস্তাবি বলল, মা তোমার এত দেরি কেন হলো? তুমি দ্বিতীয়বারের কথা বললে, এই জায়গায় পানি ছিটানোর কথা কেন বললে? আল্লাহর বান্দি জবাব দিলে, ওরে আল্লাহর বান্দা বাইজি, 12 বছর আগে পাহাড়ে একটা চিড়িয়া তোমার মাথায় হেগেছিল বলে, নাকে ডগায় চিড়িয়া পায়খানা পড়ে গিয়েছিল, তুমি চিড়িয়ার দিকে তাকিয়ে জ্বলন্ত জ্বলিয়ে গিয়েছিল বলে তুমি আমার বাড়ির দরজায় পেশা দিয়ে নজরে করবে, এটা কখনো সম্ভব নয়। বাইজি শুনে না, আমি যখন পাহাড়ের ঝর্ণা থেকে আমি পানি আনতেছি, হঠাৎ করে আমার নজরে পড়ে গেল। তুমি যখন দ্বিতীয়বার তোমার সালাম পাই, ওই সালামের মাঝখানে আওয়াজ এসে গেল, বাড়িতে আগুন লেগে গিয়েছে। ওরে বাইজি, আমার এই জায়গা থেকে প্রায় 450 মাইলের 4 মাইলের রাস্তা, 4-5 মাইলের ব্যবধানের রাস্তা। এই জঙ্গলের শেষ প্রান্তে আমার একটা বোনের বাড়ি আছে। ওই বোনের বাড়িতে উনুনে আগুন লাগিয়ে দিয়ে কোন রান্নার মাঝে একটু কাজে যাওয়ার জন্য ঘরের থেকে আগুন হট করে আগুন লেগে গিয়ে বাড়িতে আগুন লেগে গেল। এলাকার মানুষেরা কেউ ঘরের মধ্যে পানি দিল না। আমি এই জায়গা থেকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের মধ্যে পানি দিয়ে যখনই ছুঁড়ে মারলাম, আল্লাহর কসম রে বাইজি, আমার হাতের পানি আমার বোনের আধা ঘন্টা পুরা এখনো আছে। ওই আগুনটার উপরে যখনই পড়ে গেল, আল্লাহর অপার কুদরতে ওই আগুন ওই অবস্থায় নিভিয়ে গেল। জোরে বলে এখনো আধা পুরো ঘরটা আছে, দেখতে পারো। ভাইজিদ বস্তামি বলছে, তাহলে জানতে হবে, দেখতে হবে। আল্লাহ হাত ছুড়ে পানি মারলেন এত দূর। তাই কবি বলছে, কে ও শান মে আলী হে, ও হিন্দ কে वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है। कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है। सूरज का चमकना तो बस एक ही बहाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जल्बों से रोशन जमाना है, कि सरकार बुलाए तो ताइबा में जाना है, कि गौस समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, कि गौस समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, कि बगदाद मेरा करबी नजरों में जमाना है,
तुम बगदाद में रह कर भी नजरों में जमाना है सूरज का चमकना तो बस एक ही बहाना है तो सरकार की जल्दों से रोशन जमाना है तो सरकार बुलाए तो ताइबा में जाना है अल्लाह ने घोषणा বললেন ও আমার ভক্ত মুরিদেরা হে আমার খলিফারা আমি আব্দুল কাদের যদি বাগদাদের জমিনে ইরাকে থাকি আর আমার মুরিদ যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে আমি আব্দুল কাদের তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দান করেছে আমি আব্দুল কাদের ঘোষণা দিলাম আমার ওই মুরিদের হাঁটুর কাপড় যদি উঠে যায় আমি আব্দুল কাদের বাগদাদের জমিন থেকে টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হাত কত বড় ছিল কথা বলে এটা ছিল আল্লাহ পাকের কুদরতি পাওয়া ও ভাইরা দুনিয়াতে জঙ্গলের সংগমাত বুঝে করে যান ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করার কথা ঈমানের উপরে আলোচনা করতে গিয়ে আপনাদের কাছে একটু নিয়ে আসছি আজকে এই মোবাইল চলছে বর্তমান সমাজ দোকানদার ঘরের ভিতরে রাত 10টার সময় মোবাইল অন করলো আর ওই মোবাইল অন করার পরে ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমেরিকার জমিনের খবর দেখা যায় এটা বাস্তবতায় সম্ভব প্যালেস্টাইনের খবর দেখা যায় এটা বাস্তবতায় সম্ভব বুখারী ইমামের নামাজ দেখা যায় এটা বাস্তবতায় সম্ভব মদিনার ইমামের নামাজ পড়া দেখা যায় এটা বাস্তবতে সম্ভব তাম দুনিয়ার চিত্রটা ইন্টারনেটের মাধ্যম দিয়ে দেখা যায় এটা বাস্তব সম্ভব বাস্তব এর মধ্যে কোনো সন্দেহ নাই ইন্টারনেট হাওয়ার তরঙ্গের মাধ্যমে একটা মোবাইল ইন্টারনেট সেট অন করার কারণে কোথায় কত হাজার মাইলের ব্যবধানের রাস্তা একেবারে ঘরের সামনে দৃশ্য দেখা যায় এটা যদি তোমার মধ্যে বিশ্বাসযোগ্য হয় এটাকে যদি তুমি বিশ্বাস করো এই কথাটার উপরে তোমার গুরুত্ব যদি থাকে আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহকে আল্লাহর কসম করে বলে যায় আজকে এই মোবাইলের ক্ষমতা যতটা তার থেকে আল্লাহ ওয়ালাদের কারামতের ক্ষমতা অনেক বেশি এই মোবাইলের ক্ষমতা যতটা তার থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা অনেক বেশি এই মোবাইলে দেখা যেমন সম্ভব হয় আল্লাহ ওয়ালিদেরকে আল্লাহর ওলিরা চোখে বন্ধ করে মুরাকাবার হালতে দেখা দেওয়া সম্ভব আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন এটাও সম্ভব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মসজিদে নববী থেকে আমাদেরকে আল্লাহ দেখাচ্ছে এটাও হলো আমাদের জন্য সম্ভব কিন্তু দুর্ভাগ্যের কপাল আমি আপনাদের বলি না আমরা কিসের কারণে ব্যর্থ হয়ে গেলাম দিন ছেড়ে দিলাম কি আমাদের অন্তরে ব্যথা লাগলো নবী কি এমন কথা বললো নবীর ভালোবাসা চলে গেল আল্লাহ কি এমন মুমিনকে সতর্ক দিল ভয় দেখালো তুমি ছেড়ে চলে গেল আল্লাহর ওলিরা কি এমন তোমার ক্ষতি করলো তাদের বিরোধিতা করলো কোরআন কি এমন তোমার ক্ষতি করলো কোরআন থেকে তুমি দূরে সরে গেলে তোমার কাছে দুনিয়া প্রিয় হয়ে গেল তোমার কাছে নাটক প্রিয় হয়ে গেল তোমার কাছে নায়িকা প্রিয় হয়ে গেল তোমার কাছে দুনিয়ার ভালোবাসা প্রিয় হয়ে গেল ওরে যুবক আল্লাহর বান্দা পায়ে হাত থেকে বলি তোমাকে কবরের ভিতরে রাখা হবে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন উম্মতের কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে উম্মত কেঁদো না আমি রাহমাতুল লিল আলামিন তোমার কবরে আল্লাহর নবী প্রত্যেক উম্মতের কবরে এসে হাজির হয়ে যাবে আমি বলি না বুখারী শরীফের হাদিস মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ওরে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে যদি মানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখো আল্লাহকে অন্তর দিয়ে তোমাকে ভয় করে মানে
রাহমাতুল লিল আলামিনকে নবী বলে মানো, তোমার কবরে সাইয়্যিদুল মুরসালিন এসে কবরে দাঁড়াবে। আমার মুনকার নাকির, ওরে আল্লাহর বান্দা ফেরেশতা মুনকার নাকির, হাদা মাইয়াত উম্মাত আমাকে চিনে না, হাদা মাইয়াত এই মাইয়াত আমাকে চিনে না, এই মাইয়াত আমাকে জানতে পারে না। শুনে নে, এই মাইয়াত নবীর নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ তিলাওয়াত করেছিল। রহমতের ফেরেশতারা আমি নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির দরজায় রওজা মুবারকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ এই বান্দার চেহারা, এই বান্দার সাতটা কানের খানদানের চেহারা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে দিয়েছিল। ওরে মুনকার দেখি আদমের উম্মতের কবরে সওয়াল জবাব করবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন এজন্য এলাম। উম্মত যদি সওয়াল জবাবে আটকে যায়, আমি আমার উম্মত বলে পরিচয় দেব। উম্মত যদিও আমাকে না চিনে, উম্মত আমাকে না দেখে নবী বলে মেনেছে, আমি নবী তো আমার উম্মতের চেহারাটা দেখেছি। আমি কবরের ভিতরে আমার উম্মতের জন্য সাক্ষী হিসাবে হাদা উম্মত, হাদা উম্মত, হাদা উম্মত বলে আমি নবী আমার উম্মতের পরিচয় দিয়ে দেব। মোবাইল দেখা আপনাদের মনে নাই, মনে হয় দেখার কথা বলতে গিয়ে ঘুরে চলে এলাম। একটু আগে আপনাদেরকে নিয়ে যাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দেখার কথা এসে গেল। সেই কথা বলতে গিয়ে আপনাদেরকে এনেছি একটু বোঝানোর জন্য। আউফুর ফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে খানকায় বসে আছে, বড় বড় খলিফারা আছে, দমদারের রুহুল আমিন সাহেব, বাগদারে সুফি সাহেব, বড় বড় খলিফারা সম্মুখে বসে আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে। মহল থেকে খবর এলো, হুজুর আপনার নাম ছিল নজরুল শাহাদাতকে পাওয়া যায় না। বাড়ি থেকে বললে একটু খুঁজতে কোথায় আছে। বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব ডানধারে দাদা হুজুরকে বলছে, বাবা রুহুল আমিন, জি হুজুর আপনি আমাকে হুকুম দেন আমি একটু খুঁজি। দাদা হুজুর কেবলা মুরাকাবা বললেন, বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব চোখ বন্ধ করে মুরাকাবা। কিছুক্ষণ পরে চোখ খুলে দিল যে হুজুর আমি আল্লাহর আরশে আজিম লৌহে কালাম পর্যন্ত গেলাম, পৃথিবীর একবারে শীর্ষ জমিনের নিচ পর্যন্ত গেলাম, तमाम পৃথিবী জান্নাত জাহান্নাম খুঁজে দেখলাম, আল্লাহ পাকের অপার কুদরত কোথাও পাইনি। আমার নও ভাই নজরুল শাহাদাতকে আমি কোন জায়গায় খুঁজে পাইনি। কত সময়? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট মুরাকাবায় আসমান জমিন লৌহে কালাম দেখা সম্ভব? আপনি বলবেন হুজুর মিথ্যা গল্প দিচ্ছেন। এই মোবাইল যদি সম্ভব হয় 3 সেকেন্ড 4 সেকেন্ডের ব্যবধানে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া দেখা যদি সম্ভব হয়, আল্লাহর কসম এই মোবাইল পড়ে এসেছে আল্লাহ ওয়ালাদের মুরাকাবা এর অনেক আগে আমার আল্লাহ ওলিদেরকে সব জানিয়ে দিয়েছেন। ধরে বাড়ি বলেছি শুনেছেন কিনা জানি না, সুলতান ইবনে আদালের জানাজার নামাজ নিয়ে দদরুল্লাহ মান ছিল ইয়ামানের পাহাড়ের মাথায়। জুনাইদ বাগদাদীকে 3 তসবির ব্যবধানে টেনে আল্লাহ জুনাইদ বাগদাদীকে সুলতান ইবনে আদালের কবর খনন জানাজার নামাজের জন্য টানলো, আর জানাজার নামাজ খাজা খেজর আলাইহিস সালাম পড়ালো। এখান থেকে 3 তসবিতে ইয়ামান থেকে কোথায়, বাগদাদ থেকে ইয়ামান। আপনি বলবেন গল্প, মোবাইল তো আপনাকে দেখিয়ে দিচ্ছে। আরে মিয়া ওলিদের কারামত সম্পর্কে তুমি কেন সন্দেহ করো? এই মোবাইল যদি এত দ্রুত চলে যেতে পারে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এর থেকে দ্রুত পৌঁছে দিয়ে থাকেন। জোরে বলে, জোরে বলে। তাই তো কবি বলছে, महताब हुआ टुकड़े उंगली के सारे से, महताब हुआ टुकड़े उंगली के सारे से, मुझे जाला है, मुझे जाला है, अंदाज सुहाना है, मुझे जाला है, अंदाज सुहाना है, बिन देख मोहम्मद पर कुर्बान ज़माना है, बिन देख मोहम्मद पर
कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है कुछ भी नहीं बल्ले ऐ आमल अरे साए कुछ भी नहीं बल्ले ऐ आमल अरे साए सरकार की मोहब्बत भी सरकार की मोहब्बत भी बख्शिश का बहाना है सरकार की मोहब्बत भी बख्शिश का बहाना है बिन के मोहम्मद पर कुर्बान ज़माना है बिन के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है